টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আশেপাশেও নেই যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশ যোজন এগিয়ে। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম আর যুক্তরাষ্ট্রের 19। বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ বড় দল। তাই তো বিশ্বকাপের আগে দুই দলের লড়াইয়ে যুক্তরাষ্ট্র যদি একটি ম্যাচও জেতে, তবে টি-20 বিশ্বকাপে ভালো করতে সেটাই দলটির বড় প্রেরণা হওয়ার কথা। কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। চলতি সিরিজে যুক্তরাষ্ট্র জিতেছে টানা 2 ম্যাচ। একটু অবাক করা ব্যাপার হলো, যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এখনই ওসব প্রেরণা নেওয়ার দিকে যাচ্ছেন না। মোনাঙ্ক সিরিজে সব ম্যাচই জিততে চান, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চান তিনি। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারলে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভালো করার আসল অনুপ্রেরণা পাবে, এমনটা জানিয়েছেন তিনি। হিউস্টনের প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে গত মঙ্গলবার টি-20 সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারায় যুক্তরাষ্ট্র। গতকাল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে 6 রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে দলটি। 3 ম্যাচের এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। এটাও জেতার সংকল্পটা গতকাল দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক। তবে তার কথাটা খেয়াল করলে বোঝা যায়, অল্পতে তুষ্ট হওয়ার মানুষ মোনাঙ্ক নন, তার চোখ আরও দূরে। সেজন্য টেস্ট খেলুড়ে কোনো দলকে 1-2 ম্যাচে হারিয়েই প্রেরণা পেতে চান না, জিততে চান সব ম্যাচই। আর 3 ম্যাচের সিরিজে প্রথম 2 ম্যাচ জেতার পর যে কোনো অধিনায়কই তো শেষটাও জিততে চাইবেন, এটাও স্বাভাবিক। মোনাঙ্ক বলেছেন, আমরা যদি শনিবার জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারবো, এটা অবশ্যই আমাদের সাহায্য করবে। বাংলাদেশের কিছু ক্রিকেট বোদ্ধারা মোনাঙ্কের এই কথা শুনে একটু পার্থক্য খুঁজে নিতে পারেন। কয়েক বছর আগেও বড় কোনো দলের বিপক্ষে সিরিজে একটি ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকত বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্র সেই তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটে বেশি দিন আসেনি, কিন্তু দলটির অধিনায়কের এমন মানসিকতা ইতিবাচকভাবে একটু চমকে দেওয়ার মতোই। মোনাঙ্ক ওই কথাটা বলার আগে দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন, বোলারদের প্রশংসা করেছেন পাওয়ার প্লে ও শেষ 5 ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য। পাওয়ার প্লেতে 2 উইকেটে 43 রান তুলেছে বাংলাদেশ। 2 ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান ফিরেছেন ওই সময়ে। তবে যুক্তরাষ্ট্রের বোলাররা এর চেয়েও ভালো বোলিং করেছেন বাংলাদেশের ইনিংসের শেষ 5 ওভারে। হাতে 5 উইকেট রেখে জয়ের জন্য শেষ 5 ওভারে 38 রান দরকার ছিল বাংলাদেশের। বাংলাদেশ পুরো 20 ওভারই খেলতে পারেনি। 19.3 ওভারে 138 রানে অল আউট হয়েছে, অর্থাৎ ইনিংসের শেষ 27 বলে, অর্থাৎ 4.3 ওভারে উঠেছে মাত্র 31 রান, পড়েছে শেষ 5টি উইকেট। বোলারদের প্রশংসা করে তাই মোনাঙ্ক বলেছেন, আমাদের বোলাররা খুব ভালো করেছে, আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছি, ছেলেদের জন্য সত্যি গর্ব হচ্ছে। পাওয়ার প্লে এবং শেষ 5 ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং তারা সঠিক সময়ে উইকেট এনে দিয়েছে। মোনাঙ্ক যে সঠিক সময়ের কথা বলেছেন সেটা শেষ 5 ওভারের একটি চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। 16.5 ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন সাকিব আল হাসান ও জাকের আলী। তখন প্রয়োজন ছিল 19 বলে 21 রান, অর্থাৎ উইকেট ফেলতে না পারলে এই ম্যাচ যুক্তরাষ্ট্রের জেতার কোনো সুযোগ ছিল না। বোলাররা সেটাই করেছেন। 16.5 ওভার থেকে পরবর্তী 5 বলের মধ্যে পড়েছে 3 উইকেট, 1টি রান এসেছে, সেটাও ওয়াইডে। 18তম ওভার শেষে সমীকরণ দ্বারাই 12 বলে 15 রান, হাতে 2 উইকেট। 9 বলের ব্যবধানে মাত্র 8 রানে এই 2 উইকেট নেন যুক্তরাষ্ট্রের বোলাররা। তাই তো বলাই যায়, যুক্তরাষ্ট্রের বোলাররা অসম্ভবকে সম্ভব করেছে।